হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা যেসব পিনাকি মাঝি ব্লগ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ফাইনালি এই ভিডিওতে তোমাদেরকে বলবো ওয়ার টু ট্রেলার ডেট, মানে কবে ওয়ার টু ট্রেলার আসতে চলেছে। তো চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তার সাথে ওয়ার টু রান টাইম, মানে কত ঘন্টা সিনেমা হতে চলেছে, আর গতকালকে যে পোস্টার ড্রপ আউট করা হয়েছে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। তো প্রথমে কথা বলবো গতকালকে যে পোস্টারটা ড্রপ আউট করেছে। দেখো, আমি জানি না ওয়াইআর কী করতে চাইছে। এই যে টিজারের পর যে কটা পোস্টার ড্রপ আউট করেছে, সেই পোস্টারে জুনিয়র এনটিআরের লুক মানে একদম ফালতু, সেই একই রকম, সেই লেদার জ্যাকেট গ্রিন রঙের আর পিঙ্ক শ্যাডো, মানে কোনো চেঞ্জেসই নেই। মানে ভোকাস, মানে একদম, মানে কি বলবো, ভোকাস পোস্টারগুলো ড্রপ আউট করছে। কিয়ারা আডবাণী সেই একটা লেদার জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে, খালি এইচআরের লুকসটা ভালো লাগছে। তো যে কটা পোস্টার ড্রপ আউট করেছে সব কটা ফোকাস হয়েছে। সেকেন্ড হচ্ছে রান টাইম। তো অফিসিয়ালি রান টাইম জানা গেছে, যেহেতু এটা একটা অ্যাকশন মুভি, তো যদি খুব বেশি রান টাইম হয়ে যেত তাহলে কিন্তু সিনেমার পক্ষে একটা ক্ষতিকর দিক ছিল। তো শোনা যাচ্ছে ওয়ার টু রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 55 মিনিট, মানে ইয়েস, 2 ঘন্টা 50 থেকে 2 ঘন্টা 55 মিনিট, প্রায় 3 ঘন্টা রান টাইম হতে চলেছে ওয়ার টু। দেখো, ওয়ার টু হচ্ছে স্পাই ইউনিভার্সের সব থেকে বড় সিনেমা। যখন টাইগার এসেছিলো তখন কিন্তু কেউ প্ল্যান করেনি স্পাই ইউনিভার্স হবে, কিন্তু ওয়ার আসার পর আর ওয়ার যেভাবে বক্স অফিস ব্লাস্ট করেছিল, তারপরে কিন্তু ডিসিশন নেওয়া হয় কি স্পাই ইউনিভার্স ক্রিয়েট করা হবে। তো সেই জন্য বলছি ওয়ার টু হচ্ছে স্পাই ইউনিভার্সের সব থেকে বড়ো মুভি। তো 3 ঘন্টার কাছাকাছি রান টাইম, এটা আমি বলবো বেশ একটা ভালো রান টাইম। পাঠানেরও 2 ঘন্টা 50 মিনিট মতো ছিল, আর টাইগারও প্রায় 3 ঘন্টার কাছাকাছি ছিল। তো ওয়ার টুও প্রায় 3 ঘন্টার কাছাকাছি হতে চলেছে। এবার থার্ড হচ্ছে কবে ট্রেলারটা আসবে। দেখো, ওয়ার টু যেভাবে হাইপ ক্রিয়েট হওয়ার কথা সেইভাবে কিন্তু হাইপ ক্রিয়েট হচ্ছে না। একটা এত বড় বাজেট বিগ মুভি, এ যদি হাইপ ক্রিয়েট না হয় না, তাহলে ডে ওয়ানে 50 থেকে 60 কোটি বিজনেস করবে, আর লাইফ টাইম কালেকশন 300 কোটির মধ্যে গিয়ে শেষ হয়ে যাবে, যেরকম টাইগার 3 সঙ্গে হয়েছিল। তো সেই জন্য এর হাইপ ক্রিয়েট করাটা খুব দরকার। সেই জন্য ওয়াইআর প্ল্যান করছে যে ট্রেলার লঞ্চ যেদিন করবে সেখান থেকে একটা বড় ইভেন্ট ক্রিয়েট করবে। তো ফাইনালি শোনা যাচ্ছে 21 তারিখ বা 22 তারিখ, ইয়েস, 21শে জুলাই বা 22শে জুলাই ওয়ার টু ট্রেলার আসতে পারে। আর যেদিনই আসবে ভাই ব্লাস্ট হবে। আর এই নিউজটা আমি কোথা দিয়ে পেয়েছি, আমাদের সাইল আহমেদ খান যে বড় ইউটিউবার আছে, তার ভিডিও থেকে এই এক্সক্লুসিভ খবরটা পেয়েছি। অথচ ভিডিও এইটুকুই, দেখা চ্যানেল নতুন ভিডিও নিতে থাকবো।